আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা জানেন যে আপনাদের উদ্দেশ্যে আমি প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সলভ অর্থাৎ এখানকার সাম্প্রতিক যে বিষয়ের এমসিকিউ গুলো রয়েছে সেগুলো দিতে চেয়েছিলাম। সেটার পর্যায়ক্রমে আমরা মার্চ মাসের ২০২৬ সালের কারেন্ট অ্যাফেয়ার্সের যে সাম্প্রতিক প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলভ করব। চলুন আমরা শুরু করি। দেখুন এখানে প্রথম প্রশ্ন বাংলাদেশ বিষয়ে বলি। হেডলাইন হচ্ছে বাংলাদেশ সম্পর্কে। প্রথম প্রশ্ন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যে অ্যাগ্রিমেন্ট অন যে রিসিপ্রোকাল ট্রেড অর্থাৎ এআরটি স্বাক্ষরিত হয় কবে? এটি স্বাক্ষরিত হয়েছিল ৯ই ফেব্রুয়ারি ২০২৬ সালে। ২ নম্বর প্রশ্ন হলো, বর্তমানে বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কার অধীন? এটি মূলত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল অর্থাৎ বেজার এটির অধীনে রয়েছে। অর্থাৎ এটি এখানে দেখুন যে বিইজেডে, এখানে কিন্তু বেব জানা, খেয়াল রাখবেন। এখানে ৩ নম্বর প্রশ্ন হলো, জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ ২০২৬ জারি করা হয় কবে? এটি জারি করা হয়েছিল ২৫শে জানুয়ারি ২০২৬ সালে। চতুর্থ গণভোটে প্রদত্ত ভোটের হার কত পার্সেন্ট? দেখুন চতুর্থ গণভোটের এখানে ভোটের হার পড়েছিল ৬০.৮৪%। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে ৫ নম্বর প্রশ্ন হলো, দেখুন যে মাইক্রো ফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ ২০২৬ অধ্যাদেশ অনুযায়ী মাইক্রো ফাইন্যান্স ব্যাংকের লাইসেন্স কর্তৃপক্ষকে, এখানে লাইসেন্স কর্তৃপক্ষ হলো বাংলাদেশ ব্যাংক। এরপরে দেখুন ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বিআরআরআই উদ্ভাবিত নতুন ধানের জাত কতটি? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। দেখুন উদ্ভাবিত জাতের সংখ্যা হচ্ছে ১২৭টি। কোনটি টেকনোক্র্যাট মন্ত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়? এখানে প্রযোজ্য নয় কোনটি? সেটি হলো যে সংসদে আইন প্রণয়নে ভোট দেওয়া, এটি হচ্ছে অর্থাৎ টেকনোক্র্যাট মন্ত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ৬ ফেব্রুয়ারি ২০২৬ বাংলাদেশ প্রথম অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি ইপিএ স্বাক্ষর করে কোন দেশের সঙ্গে? দেখুন এটি স্বাক্ষর করেছিল জাপানের সঙ্গে। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? সরকারি বলেছে, এখানে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে মোট ৫৭টি। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে দেখুন দেশের ৫৭তম সরকারি ও পঞ্চম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কোনটি? পঞ্চম কিন্তু, এটি হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, পঞ্চম স্বায়ত্তশাসিত এবং ৫৭তম সরকারি বিশ্ববিদ্যালয়। অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে ৭ কলেজ ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে ছিল সেটিকে কিন্তু বোঝানো হয়েছে। বাংলাদেশের প্রথম ও সামরিক অর্থনৈতিক অঞ্চল কোথায় গড়ে তোলা হবে? এটি গড়ে তোলা হবে মিরসরাই চট্টগ্রামে। জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারপারসনকে? বর্তমান চেয়ারপারসন হলেন মইনুল ইসলাম চৌধুরী। ২৭শে জানুয়ারি ২০২৬ কোন জেলাকে এ ক্যাটাগরি জেলাকে উন্নতি করে প্রজ্ঞাপন জারি করা হয়? আমরা জানি যে সাতক্ষীরা জেলাকে। পহেলা ফেব্রুয়ারি ২০২৬ কোথায় দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়? এটি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে ত্রিশাল, ময়মনসিংহে। বর্তমানে ভাষাঞ্চর কোন উপজেলার অন্তর্গত? দেখুন বর্তমানে ভাষাঞ্চর এটি সন্দ্বীপ উপজেলার অন্তর্গত। দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল অর্থাৎ ফ্রি ট্রেড জোন স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোথায়? এটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে আনোয়ারাতে। এরপর রয়েছে ১৭ নাম্বার মন্ত্রিসভা সম্পর্কিত যে প্রশ্নগুলো রয়েছে। মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা কত? অর্থাৎ কতজন মন্ত্রীর সংখ্যা রয়েছে? অর্থাৎ ৫০ জন মন্ত্রিসভায় মোট মন্ত্রীদের সদস্য সংখ্যা। দেশের বর্তমান প্রধানমন্ত্রী হলো জনাব তারেক রহমান। মন্ত্রিসভায় নারী সদস্য কতজন? মন্ত্রিসভায় নারী সদস্য হলো মোট ৩ জন। মন্ত্রিসভায় টেকনোক্র্যাট সদস্য কতজন? নারী সদস্য ৩ জন এবং টেকনোক্র্যাট সদস্য কিন্তু মোট ৩ জন। মন্ত্রিসভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী কে? মন্ত্রিসভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপরে দেখুন মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রী কে? পররাষ্ট্র মন্ত্রী হলো ডক্টর খলিলুর রহমান। এরপরে আমরা দেখব যে আন্তর্জাতিক বিষয়বলী থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা এখন দেখব। প্রথম প্রশ্ন হলো এখানে ১৬ই জানুয়ারি
2026 কোন দেশ কুর্দিদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করেছে? এটি প্রদান করেছে সিরিয়া। কোন দেশকে এলডিসি থেকে বের হওয়ার সুপারিশ করার দায়িত্ব কোন প্রতিষ্ঠানের থাকে? এটি প্রতিষ্ঠানে থাকে মূলত যে কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি অর্থাৎ সিডিপিই। এখানে কমিটি স্পেলিংটা আপনারা এক নজর দেখে নিতে পারেন, COMMITTEE। এরপরে দেখুন 25 ফেব্রুয়ারি 2026 কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এই সদস্যপদ ত্যাগ করেছে? আমরা জানি আর্জেন্টিনা কিন্তু এটি সদস্যপদ ত্যাগ করেছে। হু এর বর্তমান সদস্য সংখ্যা কত? অর্থাৎ সকল আপডেট অর্থাৎ এখানে অর্থাৎ হু এর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 192টি দেশ, এই আর্জেন্টিনা কিন্তু ব্যতীত। আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ারপারসনকে? আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ারপারসন হলো যে এভারেস্টে নদাইসিমিয়ে। এরপরে রয়েছে মালাক্কা প্রণালীর বিকল্প হিসেবে যে কোড়াইকানাল প্রকল্পটি কোন দেশের ভৌগোলিক সীমানার অন্তর্গত? এটি মূলত থাইল্যান্ড এর অন্তর্গত। এরপরে দেখুন ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল STC কবে বিলুপ্ত করা হয়? এটি বিলুপ্ত করা হয়েছে 9 জানুয়ারি 2026 সালে। গাজা পুনর্গঠন বোর্ড অফ যে পেস অর্থাৎ BOP এর সনদ স্বাক্ষরিত হয় কবে? এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি স্বাক্ষরিত হয়েছে 22 জানুয়ারি 2026 সালে। এরপরে দেখুন যে বোর্ড অফ পেস এর চেয়ারম্যানকে? এর চেয়ারম্যান হলো আমাদের ট্যাম্পু সাহেব, ডোনাল্ড ট্যাম্পু। যে বোর্ড অফ পেস এর সদস্য দেশ কতটি? এর সদস্য দেশ হলো মোট 22টি। GFP এর 2026 সালে সামরিক শক্তি র্যাঙ্কিংয়ের শীর্ষ দেশ কোনটি? অর্থাৎ 2026 সালে সারা পৃথিবীর মধ্যে সামরিক শক্তিতে র্যাঙ্কিংয়ের শীর্ষ দেশ কোনটি? এর শীর্ষ দেশ হলো যুক্তরাষ্ট্র। এরপরে রয়েছে GFP এর 2026 সালের সামরিক শক্তির র্যাঙ্কিংয়ের সর্বনিম্ন দেশ কোনটি? এখানে সর্বনিম্ন দেশ হলো ভুটান। এরপর দেখুন GFP এর 2026 সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত? এই তিনটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ বাংলাদেশের অবস্থান হচ্ছে মোট 37তম। দুর্নীতি ধারণা সূচক 2025 সাল। শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে সোমালিয়া ও আফগানিস্তান। অর্থাৎ শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ, এটি হবে দক্ষিণ সুদান এবং সোমালিয়া। সোমালিয়া হবে না, এখানে দক্ষিণ সুদান এবং সোমালিয়া হবে, কিন্তু এখানে আফগানিস্তানের পরিবর্তে কি হবে? দক্ষিণ সুদান হবে। কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? দেখুন সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে ডেনমার্ক। নিম্ন ক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান হচ্ছে 13তম, অর্থাৎ নিচের দিক থেকে বাংলাদেশের অবস্থান 13তম। ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান হচ্ছে 150তম। বিশ্ব ভাষাচিত্র। বিশ্ব ভাষাচিত্র এখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে, প্রথম প্রশ্ন হচ্ছে বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি? দেখুন বর্তমান বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা হচ্ছে 7170। 7170। বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি? বিশ্বের সবচেয়ে শীর্ষ ব্যবহৃত ভাষা হচ্ছে ইংরেজি। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। দেখুন ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কততম? অর্থাৎ ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান হচ্ছে 7তম। লক্ষ্য করুন মাতৃভাষার সংখ্যা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি? এক্ষেত্রে শীর্ষ ভাষা হচ্ছে মান্দারিন। আর মাতৃভাষার সংখ্যা অনুসারে বাংলা ভাষার অবস্থান কততম? এটি অবস্থান হচ্ছে কত? 5ম। তাহলে দেখুন ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান 7তম এবং মাতৃভাষার সংখ্যা অনুসারে বাংলা ভাষার অবস্থান হচ্ছে কত? 5ম। এটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর রয়েছে ক্রীড়াঙ্গন, যে বিভিন্ন ক্রীড়াঙ্গন রয়েছে সেটি। এখানে দেখুন 12তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL ক্রিকেটে চ্যাম্পিয়ন কোন দল? এখানে চ্যাম্পিয়ন দল হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স। এরপরে প্রশ্নটি হলো T20 বিশ্বকাপের 25তম দল হিসেবে অভিষেক হয় কোন দেশের?
অর্থাৎ অভিষেক হয়েছে আমরা জানি ইতালির। প্রথম সাব নারী ফুটবল দলে অর্থাৎ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ, অর্থাৎ প্রথম সাব নারী ফুটবল চ্যাম্পিয়নে। 2026 সালে 16তম অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন কোন দেশ? এটি চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এরপরে দেখুন 2026 সালের অস্ট্রেলিয়ান ওপেনার পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে? চ্যাম্পিয়ন হয়েছে যে কার্লোস আলকারাজ। এরপরে দেখুন 2026 সালের অস্ট্রেলিয়ান ওপেনার নারী এককে চ্যাম্পিয়ন হন কে? এলেনা রায়বাকিনা। এই ছিল অর্থাৎ মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সেগুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন আপনারা জানেন যে আমাদের চ্যানেলে 19তম শিক্ষক নিবন্ধনের জন্য কিন্তু আপনার হচ্ছে ফাইনাল মডেল টেস্ট চলছে জেনারেল অংশের। সেগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং আমরা কিন্তু সামনে থেকে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এভাবে আপনাদের সামনে তুলে ধরবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।